দিব্য আনন্দ চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুদের জানাই সুস্বাগতম। কন্যা রাশির গোপন শক্তি ও দুর্বলতা কিভাবে রূপান্তরিত হবে? আপনি কি কন্যা রাশির জাতক বা জাতিকা? আপনি কি নিজেকে সবসময় অন্যের চেয়ে বেশি বিশ্লেষণ করেন? নিজেকে নিয়ে দুশ্চিন্তা করেন? তবে এই ভিডিওটি শুধুই আপনার জন্য। আজ আমরা জানব কন্যা রাশির ভেতরে লুকিয়ে থাকা আশীর্বাদ ও চ্যালেঞ্জের কথা, আর শিখব এই চ্যালেঞ্জগুলিকে কিভাবে পরিণত করা হয় এক মহাশক্তিতে। কন্যা রাশির গোপন আশীর্বাদ। বিশ্লেষণী মন। কন্যা রাশি শুদ্ধ বিশ্লেষণের প্রতীক। আপনি এমন একজন যিনি প্রতিটি বিষয়ের গভীরে যেতে ভালোবাসেন। অন্যরা যেখানে থেমে যায় আপনি সেখানে প্রশ্ন করেন কেন? পরিশ্রম ও নিষ্ঠা। আপনার মতো দায়িত্বশীল ও নিখুঁত কাজের প্রতি শ্রদ্ধাশীল মানুষ দুর্লভ। আপনি জানেন ছোট কাজও কিভাবে বড় সাফল্যের রূপ নেয়। সামঞ্জস্যপূর্ণ জীবন। আপনার ঘর, জীবন ও মন সবকিছুতেই আপনি খুঁজে পান ছন্দ। আপনি প্রকৃত অর্থে পরিপাটি সৌন্দর্যের প্রতীক। সেবা ও সহানুভূতি। আপনার হৃদয়ে স্নেহ আছে। নিঃস্বার্থভাবে অন্যকে সাহায্য করতে চান, নিভৃতে, বিনা স্বীকৃতিতে। কন্যা রাশির অন্তর্নিহিত চ্যালেঞ্জ সম্বন্ধে একটু জেনে নেব। অতিরিক্ত সমালোচনার ঝোঁক। কখনো কখনো আপনি এতটাই বিশ্লেষণ করেন যে নিজেকেই কেটে কেটে ক্লান্ত করে ফেলেন। উদ্বেগ ও অস্থিরতা। আপনার মস্তিষ্ক যেন 24 ঘন্টা কাজ করে। চিন্তা আর দুশ্চিন্তায় যেন মনের ভিতরে এক তীব্র ঝড় চলে। পারফেকশনিজম এর ফাঁদ। সব কিছু নিখুঁত করতে গিয়ে আপনি অনেক কিছু হারিয়ে ফেলেন। সময়, আনন্দ, সম্পর্ক। নিজেকে ছোট ভাবা। আপনার মনে হয় আপনি আরেকটু ভালো হতে পারতেন, অথচ আপনি জানেন না আপনি ইতিমধ্যেই অনেক দূর এগিয়ে এসেছেন। রূপান্তরের পথগুলি সম্বন্ধে একটু জেনে নেব। মন্ত্র সাধনা ও উপাসনা। প্রতিদিন সকালে 11 বার জপ করুন ওম নমো ভগবতে বাসুদেবায়। এই মন্ত্র আপনার মনে প্রশান্তি আনবে, চিন্তার ভার হালকা করবে। বিষ্ণু বা নারায়ণ উপাসনায় মনের ভার হালকা হয়। ধ্যান ও শ্বাস প্রশ্বাসে মনোযোগ দিন। প্রতিদিন মাত্র 10 মিনিট নিঃশ্বাসের দিকে মন দিয়ে থাকুন। ভাবুন আপনি নিজে শুদ্ধ সংস্করণে ধীরে ধীরে সুন্দর রূপ নিচ্ছেন। নিজের ভালো দিক লিখে রাখুন। প্রতিদিন রাতে 3টি ভালো কাজ লিখুন যা আপনি করেছেন। এতে আত্মসম্মান বাড়বে এবং নিজের উপর আত্মবিশ্বাসও বাড়বে। আমি যথেষ্ট, এই ভাবনাটা আত্মস্থ করুন। নিজেকে বারবার বলুন আমি যথেষ্ট। আমি সব সময় নিখুঁত হতে পারবো না। আমি ভালো আছি। আমি ভালোবাসা পাওয়ার যোগ্য। সৃষ্টিশীল কাজ করুন। লেখা, আঁকা, সঙ্গীত, রান্না, যা আপনার মন চায় তা করুন। আপনার সূক্ষ্ম বুদ্ধিকে সৃষ্টিশীল রূপ দিন। কন্যা রাশি একটি আশীর্বাদ। আপনার বিশ্লেষণী মন, আপনার নম্রতা, এই দুটি শক্তিকে যদি আপনি সঠিক পথে পরিচালনা করতে পারেন তবে আপনি নিজেই হয়ে উঠবেন আলোর এক অসীম উৎস। ভালোবাসুন নিজেকে। নিজের ভুলকে ক্ষমা করতে শিখুন আর ধীরে ধীরে হয়ে উঠুন সেই মানুষ যে নিজের ভিতরের
আশীর্বাদকে জাগিয়ে তোলে, নিঃশব্দে, নিঃস্বার্থে, নিখুঁতভাবে। কন্যা রাশির জাতক জাতিকারা ঈশ্বরের পক্ষ থেকে এক অসাধারণ বিশ্লেষণী মস্তিষ্ক ও নিখুঁত ভাবের উপহার পেয়েছেন। কিন্তু সেই শক্তি যদি সমালোচনার বিষে পরিণত হয় তবে তা নিজেকেও ক্ষতিগ্রস্ত করে। তাই আত্মসমালোচনার পরিবর্তে আত্ম উন্নতি এবং উদ্বেগের পরিবর্তে ধ্যান চর্চার মাধ্যমে নিজেদের শক্তিকে সুসংহত করে তুলুন। কন্যা রাশির প্রতিটি জাতক জাতিকা সাফল্যের পথে এগিয়ে চলুন। আপনাদের আজকের প্রতিবেদনটি ভালো লাগলে একটু লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। দিব্য আনন্দ চ্যানেলের নতুন দর্শক বন্ধুদের কাছে অনুরোধ জানাই, চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন। গুরু ঠাকুর ও ঈশ্বরের আশীর্বাদে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।